সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি থেকে তোমাদের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নিব তোমাদের এই পরীক্ষার মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে এবং উত্তর সহ সেগুলো আমরা জানবো। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টেরই যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কি, কি প্রশ্ন তোমাদের যে আসতে পারে সেটি হচ্ছে যে তোমাদের কোনটি আউটসোর্সিং এর ব্যবহৃত জন্য যে ওয়েবসাইট নয়, যে কোনটি যে আউটসোর্সিং এর জন্য যে ব্যবহৃত ওয়েবসাইট নয়। এখন হচ্ছে দেখো যে Upwork হচ্ছে আউটসোর্সিং এর জন্য এবং ফ্রিল্যান্সার আউটসোর্সিং এর জন্য এবং ইনহ্যান্স এটিও আউটসোর্সিং এর জন্য, শুধু Victoria.com এটি আউটসোর্সিং এর জন্য না। তাহলে আমার উত্তরটি হবে গ। তারপর হচ্ছে মাইক্রো কম্পিউটারের মতো কাজ করতে পারে এরূপ মাইক্রো কন্ট্রোলার নাম কি? এসএমএস এর পূর্ণরূপ কি? এটা তোমরা পড়তে পারো। আর তারপর হচ্ছে ভার্চুয়াল শব্দের অর্থ কি? ছোট শহর বা গ্রামের চিকিৎসা সেবার পৌঁছাতে কোনটি ভূমিকা যে রেখেছে, সেটি হবে যে সবসময় যে ই-সেবা। আইসিটি এর পুনরূপ কি? এটি হবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আর তারপর আমরা উত্তরসহ আরো কতগুলো প্রশ্ন আমরা জেনে নেই। সেটি আমাদের যে কমন উপযোগী। পাবলিক পরীক্ষার ফলাফল জানা যায় নিচের কোনটির সাহায্যে? সেটা হচ্ছে মোবাইল ফোনে আমরা জানতে পারি। ইন্টারনেট সেবা পাওয়া যায় নিচের কোন যন্ত্রটির সাহায্যে? ডক্টর ইকবাল কাদের কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক? এমআইটি। বাংলাদেশ কোন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠানের এই যে শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষেপে বুয়েট নাম পরিচিত? সেটি হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায় নিচের কোনটির সাহায্যে? টেলিভিশনে পাঠানো যায় না, ফ্যাক্সে পাঠানো যায় না, উপরটাও এটি হবে সে অবশ্যই মোবাইল ফোন। অল্প কিছুদিন আগেও চাকরি দরখাস্ত লিখতে মানুষ কোনটি ব্যবহার করত? সেটি হচ্ছে টাইপরাইটার। মানে এটা হচ্ছে কম্পিউটারের মতোই, যে শুধু এটা টাইপ করা যায়। অনলাইনে টিকিট কেনার জন্য ব্যবহৃত মাধ্যম কোনটি? সেটি হচ্ছে আমরা ইন্টারনেট কিনতে পারি ইন্টারনেটের মাধ্যমে। আউটসোর্সিং এর জন্য কোনটি আবশ্যক? আউটসোর্সিং এর জন্য ইন্টারনেট ছাড়া যে আউটসোর্সিং সম্ভব না। এমআইটি পুনরূপ কি? এমআইটি এর পুনরূপ হচ্ছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে কোনটি ঘটেছে? সেটি হচ্ছে বিশ্বব্যাপী নতুন কাজের সৃষ্টি হয়েছে। প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে সেটি হচ্ছে তাদের উৎপাদনশীলতা বাড়ে, নতুন, নতুন কর্মোদ্যোগ তৈরি হয়। সেটি হচ্ছে ১ ক। তারপর তোমাদের যে ব্রডকাস্ট এর বাংলা কি? সেটি হচ্ছে একমুখী। একমুখী পদ্ধতির সহজে উদাহরণ কোনটি? সেটি হচ্ছে রেডিও। ইমেইলের ডেস্ক কি দ্বারা গঠিত? কয়েকটি অক্ষর দিয়ে গঠিত। ইমেইলের পুনরূপ কি? এটা হচ্ছে ইলেকট্রনিক মেইল। এটি তোমরা পড়বে, এটি তোমাদের থাকবেই। ইলেকট্রনিক এটি তোমাদের পরীক্ষার মধ্যে থাকবেই। কর্মস্থলে কর্মীদের বেতন-ভাতা হিসাব করা হয় কিসের সাহায্যে? সেটা হচ্ছে সফটওয়্যারের সাহায্যে। যেকোনো পণ্য বাজারে চালু করার পূর্বে কোনটি আবশ্যক? সেটি হচ্ছে বর্তমান বাজার জানা, যে বর্তমান বাজারে দর কত বা কিভাবে চলতেছে সেই বিষয়গুলো জানা। যে তোমাদের যে নমুনা কতগুলো প্রশ্ন আমরা এখানে দেখেছি, যে এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে যে কমন আসবেই। যেখানে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে ভেঙে, ভেঙে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ।
তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে সুপার সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।